আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত 15ই জুলাই সোমবার ছিল রথযাত্রা এবং গত 16ই জুলাই মহরম। গত 15ই জুলাই রথযাত্রা এবং মহরমের জেরে হাওড়া জেলার মধ্যভাগে অবস্থিত রানীহাটির মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটে নাজেহাল সাধারণ মানুষ। ধর্মীয় উৎসবের কলে পড়ে সাধারণ মানুষ নাজেহাল। রথের দিন জাতীয় সড়কের ধারে বিরাট মঞ্চের উপর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামনের জাতীয় সড়কের উপর দণ্ডায়মান হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। দিকে দিকে পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে। কিছু মানুষ রথ দেখতে এসে মেলাতে কলা বেচেও লাভবান হলো, কিন্তু যারা রথ দেখতে আসেনি, কলাও বেচতে আসেনি, তারা তীব্র যানজটের জেরে কয়েক ঘন্টা দেরিতে গন্তব্যস্থলে পৌঁছালো। এখন প্রশ্ন হলো, ধর্মীয় স্বাধীনতার জেরে কিছু মানুষকে নাজেহাল কেন হতে হচ্ছে বা হতে হবে? ঠিক তার পরের দিন মুসলমানদের মহরমের মিছিল, শৃঙ্খলা বজায় রাখতে শত শত পুলিশ। একদিকে রাস্তা বন্ধ হওয়াতে রথের দিনের মতোই সাধারণ মানুষ নাজেহাল। নিত্য অফিস যাত্রীরা, দূরপাল্লার যাত্রীরা নীরবে মেনে নিয়ে পরধর্ম সহিষ্ণুতার পরিচয় দিল। আমাদের ভারতবর্ষ সেকুলার, ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করতে বাধা দেয় না আমাদের দেশ। তাই রথের মিছিল হোক বা বিসর্জনের মিছিল, অনুমতি দিতে বাধ্য হয় সরকার, প্রশাসন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব নিতে হয় প্রশাসনকে। একবার ভেবে দেখুন, আপনি যদি হিন্দু সম্প্রদায়ের উৎসব কমিটিকে অনুরোধ করেন, আপনারা করুন না নিজ নিজ ধর্ম নিজ নিজ ক্ষেত্রে, তার জন্য যানজট কেন করবেন? তার উত্তরে কি বলবে? আপনারা কি শুধু আমাদের দেখতে পান? মুসলমানরা মহরমের সময় মিছিল বের করে, ঈদের সময় রেড রোড জ্যাম করে ধর্ম পালন করে, আর আমাদেরকে প্রশ্ন করতে আসেন। উল্টো দিকে আপনারা যদি মুসলমান সম্প্রদায়ের মহরম কমিটির কাছে যান, যদি বলেন নিজ নিজ ধর্ম নিজ নিজ ক্ষেত্রে করুন, যানজট না করে, তাহলে বলবে আপনারা কি শুধু মুসলমানদের দেখতে পান? হিন্দুরা বিসর্জনের সময় রাস্তা যানজট করে, পুজো কার্নিভালের সময়, রথের সময় দেখতে পান শুধু আমাদের? সুতরাং এই দুই সম্প্রদায়ের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে। এখন কারা প্রথম বন্ধ করবে, বিড়ালের গলায় প্রথম কে ঘন্টা বাঁধবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। এরপর আসুন যারা নাস্তিক, যারা ধর্মীয় উৎসবকে অপ্রয়োজনীয় মনে করে, সে ইসলাম ধর্মের হোক বা হিন্দু ধর্মের, তাদের সংখ্যাও নেহাত কম নয়। তাদের প্রশ্ন, আপনাদের ধর্ম পালনের জন্য আমরা কেন কম্প্রোমাইজ করব? আমরা কেন নাজেহাল হব? তাদের প্রশ্নের উত্তর দেবে কে? আবার রথের মেলায় রাস্তার ধারে জনসমুদ্রের মাঝে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মঞ্চে বলে গেলেন, হিন্দু ধর্ম আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। হিন্দু বা সনাতন ধর্ম না থাকলে পৃথিবী টিকে থাকতো না। নিজ ধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ হিন্দু সনাতন ধর্মে জন্ম এবং মৃত্যু শ্রেষ্ঠ এবং অন্য ধর্ম ভয়াবহ। আমাদের শাস্ত্রে বলা আছে, নিজ ধর্মে নিধন শ্রেয়। আর নিজের ধর্মে যদি মারাও যায়, সেই মৃত্যু অনেক বেশি সম্মানের, অনেক বেশি বড় ধর্ম ভয়াবহ। অন্য ধর্মের অন্যের ধর্ম হচ্ছে ভয়াবহ। তাই আজকের দিনে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদেরকে নিজেদেরকে শপথ নিতে হবে, সনাতন সংস্কৃতি ধর্ম যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। কত হাজার বছর আগে এই ঘটনা আমি বললাম, কেউ জানে না কবে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই আবির্ভাব আর সেখানে জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে কিন্তু হাজার হাজার বছর ধরে। আপনাদের মনে আছে কিছুদিন আগে কলকাতার মেয়র ববি হাকিম একটি ইসলাম ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে দাওয়াতে ইসলাম নামক একটি বিতর্কে জড়িয়ে যান। তিনি বলেছিলেন, ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান। যার পর সারা দেশ জুড়ে বিতর্ক, তোলপাড়। কিছু মানুষ মনে করেছেন যে মানুষের হাতে কলকাতার দায়িত্ব, সেই মানুষের হাতে হিন্দুরা নিরাপদ নয়। কিছু মানুষ ছিছি করেছেন তার এই মন্তব্যের জন্য। এখন প্রশ্ন, সুকান্ত মজুমদারের এই যে মন্তব্য, হিন্দু ধর্মে নিধন শ্রেষ্ঠ এবং পরধর্ম ভয়াবহ, এর সাথে ফিরহাদ হাকিমের বক্তব্যের যা মূল অর্থ, তার মধ্যে কি কোনো তফাৎ খুঁজে পাওয়া যায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কথা হোক, প্রশ্ন হোক, গঠনমূলক সমালোচনা এবং মতামত প্রকাশ হোক,
সমাজের জন্য যা খারাপ তা বর্জন হোক, যা ঠিক তা বজায় থাকুক। এই লক্ষ্য নিয়ে আপনারাও কমেন্ট করুন ইনবক্সে। দেখে নিন একটি প্রতিবেদন আমাদের চ্যানেলে। জগন্নাথের এই রূপ ভারতবর্ষে নয়, পৃথিবীতে বিরল। আজকে আপনারা মনে করেন বিপুল গোটা বিশ্বের কোনো ধর্মীয় অনুষ্ঠানে এত লোক একসাথে আসে না যতটা পুরীতে আসে। এটা আমাদের হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু সনাতন সংস্কৃতি। এবং এই সনাতন সংস্কৃতি যতক্ষণ আছে ততক্ষণ শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব টিকে আছে। তাই বিশ্বের কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত, সনাতন ধর্ম হচ্ছে তার কেন্দ্রবিন্দু। সনাতন ধর্ম যদি না থাকে, হিন্দু ধর্ম যদি না থাকে, গোটা বিশ্ব টিকবে না, মারামারি করে পড়ে যাবে এদের মধ্যে। এই সনাতন ধর্ম গোটা বিশ্ব গোটা ভারতবর্ষের। এবং আমরা গর্ববোধ করি যে আমরা সনাতনী। আমরা কারো জন্য অপেক্ষা করে নেই কেউ দাওয়াত দিয়ে আমাদের কোন জায়গায় নিয়ে যায়। আমরা নিজের যে ধর্মে আছি সেই ধর্মে খুব সন্তুষ্ট। কি আমরা সন্তুষ্ট? সন্তুষ্ট তো নিয়ে তোর মধ্যে? হ্যাঁ, আমিও সন্তুষ্ট। আমাদের শাস্ত্রে বলার আছে, নিজ ধর্মে নিধন শ্রেয়। আর নিজের ধর্মে যদি মারাও যায় সেই মৃত্যু অনেক বেশি সম্মানের, অনেক বেশি গর্বের। বড় ধর্ম ভয়াবহ, অন্য ধর্মের অন্যের ধর্ম হচ্ছে ভয়াবহ। তাই আজকের দিনে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদেরকে নিজেদেরকে শপথ দিতে হবে এই সনাতন সংস্কৃতি ধর্ম যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। কত হাজার বছর আগে এই ঘটনা আমি বললাম, কেউ জানে না কবে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সেই আবির্ভাব আর সেখানে জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছিল। কিন্তু হাজার হাজার বছর ধরে